রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নিকট একাধিক দাবি দেওয়া নিয়ে তিপ্রামথা সমর্থিত সিভিল সোসাইটির আহ্বানে আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে 24 ঘন্টার বন্ধ। সেই বন্ধের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে জুলাইবাড়ির সাচি রামবাড়ি এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে তিপ্রামথা দলের কর্মী এবং সিভিল সোসাইটির সদস্যরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে, ফলে স্থানীয় মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সিভিল সোসাইটির এক সদস্য জানান, সরকারের কাছে তাদের মূল দাবি দ্রুত পূরণ না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। তিনি আরো বলেন, সরকার যদি আমাদের দাবি না মানে তবে আমরা সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করতে বাধ্য হব। আপনারা বন্ধ ডাকলেন, কিসের উপর ভিত্তি করে এই বন্ধ ডাকা হয়েছে? মেন বন্ধটা হয়েছে আমাদের যে সিভিল সোসাইটি, তারা একটা 24 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। আমাদের কিছু ডিমান্ড আছে, যে যারা ট্রিপার্টাইট অ্যাকর্ড, তারপর ইন্ডারলাইন পারমিট অ্যান্ড ডিটেনশন ক্যাম্প আর স্পেশাল টাস্ক ফোর্স, এইগুলো নিয়ে কিছু ডিমান্ডগুলো নিয়ে আমরা যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার লগে একটা চুক্তি হয়েছে। তো এই চুক্তিটা ফুলফিল করার জন্য আমরা এখন যে সিভিল সোসাইটির তরফ থেকে একটা আজকে অল ত্রিপুরা বন্ধ ডাকা হয়েছে। তো এটার জন্য আজকে আমরা এই বন্ধের জন্য আমরা এখানে উপস্থিত আছে অ্যান্ড বন্ধটা আমরা পালাইতে আছি। বর্তমান রাজ্য সরকারের সঙ্গে আপনারাই সহযোগী পার্টনার হিসেবে আছেন, আপনারা এই রাজ্য সরকারের বিপক্ষে গিয়ে এই বন্ধ ডাকা, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা তো আমাদের একটা চুক্তি আছে, একটা ডিমান্ড নিয়ে আমরা অ্যালায়েন্সের গেছে। তো এই চুক্তিটা যদি ফুলফিল না হয় তাইলে আমরা গভর্নমেন্ট থেকেও আমরা সরে যাইব। এন্ড আমরা, কারণ আমরা মেন ডিমান্ডটা যদি যে আমাদেরকে চুক্তি করে যে কথা দিয়ে আমরা অ্যালায়েন্স হয়েছে, এই চুক্তিগুলো এখন পর্যন্ত আজ পর্যন্ত ফুলফিল হইতেছে না। এটার জন্য আমরা আজকে বাধ্যতামূলক আমরা রুট ব্লক করার লাগতেছে, কারণ এটাও দিয়াও যদি না হয় আমরা আরো বড় ধরনের আমরা স্টেপ নিব। আপাতত আমরা এখন 24 ঘন্টার জন্য এই বন্ধটা আমরা ডাকা হয়েছে। এন্ড 24 ঘন্টা পরে আমরা কিছু যদি রিপ্লাই না আয়ে তখন আমরা পরবর্তীর জন্য তখনও আমরা একটা চিন্তা ভাবনা আছে এন্ড স্টেপ নিব। এই বন্ধের তো বর্তমান রাজ্য সরকার গতকালকে একটা প্রেস রিলিজ দিয়ে বলছে এই বন্ধ মানছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, ওরা মানুক না মানুক, আমরা এরিয়াতে আমরা যে ন্যাশনাল হাইওয়ে, আমরা ত্রিপুরা ছাড়া যারা এই এগ্রিমেন্টে নিয়ে যারা সমর্থকরা, আমাদের মেন ট্রাইবেলরা, তারা তো মানতেছি। তো এটার জন্য তো আজকে রুট ব্লকেট আপনারা দেখতে পারবেন। সাবরুম তো আগরতলা, এন্ড আগরতলা তো চুরাইবাড়ি, সব জায়গাতে রুট ব্লকের আছে অল ত্রিপুরাতে। এন্ড এমন কোনো জায়গাতে নাই যে আমরা রুট ব্লকের নাই। আমরা যতটুকু আমরা পারে আমরা ততটুকু আমরা ব্লক করতেছি, কারণ এটা আশা করে একটা আমাদের ডিমান্ডে নিয়ে একটা রিপ্লাই আইব। এন্ড এটার জন্য আমরা অপেক্ষাতে আছি, যাতে আমরা ডিমান্ডটা তাড়াতাড়ি ফুলফিল হোক। আমাদের টিটিআইডিসিতে আমরা তাড়াতাড়ি ট্রিপার্টাইট এগ্রিমেন্ট আমরা তাড়াতাড়ি চাই। এন্ড স্পেশাল যে টাস্ক ফোর্স, এটাও আমরা চাই যে ইলিগেল ইমাইগ্রেন্টস এটাও তাড়াতাড়ি বন্ধ হোক, এটাও আমরা চাই। এটার জন্য যাতে আগরতলাতে একটা ডিটেনশন ক্যাম্প বানানো হোক, এটার জন্য একটা আমরা ডিমান্ড করতেছে। বা ডিস্ট্রিক্ট ওয়াইজ এগুলো একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা স্টেট গভর্নমেন্ট থেকে হোক, এটা আমরা ডিমান্ড করে আজকে এই ব্লকগুলো করতেছে। স্যার, এই বন্ধের আয়তায় কি কি আছে এবং বন্ধের বাইরে কি কি রেখেছেন আপনারা? বন্ধের বাইরে বা ভিতরে যা আছে তো কয়াই দিলাম, আর কোয়ার মতো তো ইয়ার নাই। বন্ধ এটা না, বিষয়টা হলো মানে বন্ধের আয়তার বাইরে যেমন হসপিটাল সার্ভিস বা এই ধরনের কোনো মানে কি কি রেখেছেন? আর হসপিটালের জন্য অ্যাম্বুলেন্স যাইতাছে আইতাছে, এটার কোনো বাধা নাই। এন্ড যারা অফিসিয়ালগুলি আমরা কিতা কয়, যারা ইমার্জেন্সি বা কোনো সমস্যা যদি থাকে এটারে আমরা ছাড়ে দিয়া দেয়, বা এছাড়া আর আমরা কোনো নাই। স্কুল কলেজ সবকিছু আপনাদের বন্ধের আয়তায় না, গাড়ি মানে অ্যাম্বুলেন্স গাড়ি ছাড়া আর আমরা পুরা সব বন্ধ। অফিসিয়াল বলতে আমরা যা অফিসে পিকেটিং করা হবে আপনাদের তরফ, তারা থেকে আমরা করে দিছি। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। রিপোর্ট, বিভিন্ন